দর্শক, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? নিরাপত্তা নিয়ে কি বলছে সাধারণ মানুষ, জানাবেন আমাদেরকে। আপনি শুনছেন আসলে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে, সেই মামলার রায় আগামীকাল ঘোষণা হবে। সেই মামলাকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেমন নিরাপত্তা নিশ্চিত করা রয়েছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি রাজধানী হাইকোর্ট প্রাঙ্গণে। আমরা হাইকোর্টের সামনে এখানে আসলে নিরাপত্তা কঠোর অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখানে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দেখেছি। তারা আসলে কঠোর নিরাপত্তায় নিয়ন্ত্রণ করছে এবং হাইকোর্টের সামনে যে মাজার রোডে যে রোডটি রয়েছে, সেই রোডটিতে আসলে তারা সড়কে যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। তারা বলছেন নিরাপত্তার স্বার্থে আসলে এখানে বন্ধ করা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিকালের থেকে আসলে নিরাপত্তা কিছুটা জোরদার থাকলেও এখন আসলে কিছুটা কম নিরাপত্তা আমাদের চোখে পড়েছে। আমরা আসার পর থেকে আসলে এখানে পুলিশের কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দেখেছি, কিন্তু কিছুক্ষণ আগে আসলে আমরা দেখেছি বিজিবির বেশ কিছু সংখ্যক এখানে এসেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু রাজধানী নয়, রাজধানী সহ ঢাকার আশেপাশে যে গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলো রয়েছে, সেখানেও আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশ পথ থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থা যেখানে রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিজের মতো করে আসলে কঠোরভাবে নিরাপত্তা নিচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছিলেন আসলে তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা রাখার দরকার, সেই নিরাপত্তা ব্যবস্থা এখানে আসলে রেখেছেন এবং আরও নিরাপত্তা ব্যবস্থা রাখার সম্ভাবনা রয়েছে, তেমনটাই জানাচ্ছিলেন। এ ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নিরাপত্তার সর্বশেষ পরিস্থিতি।